সাম্প্রতিক একটি মহাকাশ পর্যবেক্ষণ মহাকাশ বিজ্ঞানের জন্য এক ধরনের ধাঁধা সৃষ্টি করেছে। পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত তথ্য হতবাক করেছে নাসা সহ মহাকাশ বিজ্ঞানের সাথে জড়িত সবাইকে। মহাজাগতিক বিষয়গুলো নিজস্ব নিয়ম ভাঙা এই আবিষ্কার চাঞ্চল্য সৃষ্টি করেছে এই কারণে যে এই ধরনের পর্যবেক্ষণ এর আগে কখনোই পরিলক্ষিত হয়নি, যেটা আবারও আমাদের মনে করিয়ে দিচ্ছে এই অসীম মহাবিশ্বের রহস্যের শেষ নেই এর চমকে দেওয়ার ক্ষমতার। চলুন কি সেই আবিষ্কার যা চিন্তিত করেছে জ্যোতির্বিজ্ঞানীদের, সেটাই আজ জানব এই ছোট্ট তথ্যমূলক ভিডিও থেকে। দেখছেন বিজ্ঞান তথ্য, সাথে আছি আল মামুন রিটন। মহাকাশের গভীরে প্রতিনিয়তই উদ্ভব হচ্ছে এমন সব বিস্ময়কর ঘটনা যা আমাদের জ্ঞানের সীমাকে বারবারই পরীক্ষা করে। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের সাম্প্রতিক এক আবিষ্কার যেন সেই বিষয়ের তালিকায় আরেকটি নতুন মাত্রা যোগ করেছে। পৃথিবীর থেকেও লক্ষ কোটি মাইল দূরে ওরিয়ন নেবুলার আশেপাশে বৃহস্পতির আকারের প্রায় 40টি গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। আশ্চর্যের বিষয় হলো এই গ্রহগুলো কোনো নক্ষত্রের মধ্যাকর্ষণের অধীনে আবদ্ধ নয়, তারা একা একা নক্ষত্রহীন মহাকাশের শূন্যতায় ভেসে বেড়াচ্ছে। এই ধরনের গ্রহগুলিকে বিজ্ঞানীরা রোগ গ্রহ বা ভাসমান গ্রহ বলে অভিহিত করেছেন। সাধারণত কোনো গ্রহ নক্ষত্রের মধ্যাকর্ষণ বলের মাধ্যমে তার নির্দিষ্ট কক্ষপথে আবর্তিত হয়, কিন্তু এই গ্রহগুলোর ক্ষেত্রে তা একেবারেই ভিন্ন। এরা যেন মহাকাশের একাকী যাযাবর। বিজ্ঞানীদের ধারণা এই গ্রহগুলো নক্ষত্র হতে চাইলেও পর্যাপ্ত ভর সংগ্রহ করতে না পারায় তারা নক্ষত্রে পরিণত হতে ব্যর্থ হয়েছে। আবার অন্য একটি মতবাদ বলছে হয়তো তারা একসময় কোনো নক্ষত্রের কক্ষপথে আবদ্ধ ছিল, তবে মহাকর্ষীয় বিপর্যয়, সংঘর্ষ বা অন্য কোনো মহাজাগতিক ঘটনার ফলে তারা সেই কক্ষপথ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অন্য একটি সম্ভাবনা হলো তারা হয়তো গঠিত হয়েছে গ্যাসীয় মেঘ থেকে, যেখানে কোনো নক্ষত্রের উৎপত্তি ঘটেনি। এদের গঠন প্রক্রিয়া নিয়ে বিজ্ঞানীদের মধ্যে বিতর্ক থাকলেও এর প্রকৃত কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের উন্নত প্রযুক্তি যেমন ইনফ্রারেড সেন্সর এই সবসময় গ্রহগুলোর বিস্তারিত ছবি তুলতে সক্ষম হয়েছে। এর সাহায্যে বিজ্ঞানীরা ওরিয়ন নেবুলার গভীর পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছেন। প্রাথমিক বিশ্লেষণে বোঝা যাচ্ছে এই গ্রহগুলোর গঠন বেশিরভাগ ক্ষেত্রেই গ্যাসীয়, তবে তাদের পৃষ্ঠতলের উপাদান বা পরিবেশ নিয়ে এখনও গবেষণা চলছে। এই ধরনের গ্রহগুলো মহাবিশ্বের গঠন এবং বিবর্তনের ধারণা সম্পর্কে নতুন চিন্তার জন্ম দিয়েছে। নক্ষত্রের অভাবে এরা কিভাবে দীর্ঘ সময় ধরে টিকে থাকে তা এখনও এক রহস্য। এছাড়া এই গ্রহগুলোর পরিস্থিতি বোঝায় যে মহাকাশে আমাদের ধারণার বাইরেও আরও অনেক নতুন প্রক্রিয়া কাজ করছে। নাসার বিজ্ঞানীরা ইতিমধ্যে এই গ্রহগুলোর প্রকৃতি এবং আচরণ বিশ্লেষণের জন্য ডেটা সংগ্রহ করছেন। জেমস ওয়েবের পাঠানো ছবি এবং তথ্য আরও উন্নত বিশ্লেষণের সুযোগ দেবে। ভবিষ্যতে গ্রহগুলোর কক্ষপথ, অভ্যন্তরীণ গঠন এবং তাদের তৈরি হওয়ার প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে আশা করছেন বিজ্ঞানীরা। এই অদ্ভুত নক্ষত্রহীন গ্রহগুলোর আসল কারণ এবং তাদের মহাবিশ্বে অবস্থান আরও ভালোভাবে বোঝার জন্য বিজ্ঞানীরা নিরলস কাজ করে যাচ্ছেন। প্রতিদিন নতুন নতুন তথ্য আমাদের মহাকাশের রহস্য উন্মোচনের পথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে। হয়তো খুব শীঘ্রই আমরা জানতে পারব এই গ্রহগুলো একাকী কেন এবং তাদের অবস্থান মহাবিশ্বের বৃহত্তম চিত্রে কী ভূমিকা রাখে। রিলেটেড আরও ভিডিও দেখুন আমার চ্যানেলে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।